बड़ा लाइट बड़ा আর আমরা ওই চলে এসেছি অলরেডি লাইভে। এখনো পর্যন্ত আমরা একজনকেও দেখতে পাচ্ছি না। আর আমাদের অ্যাকচুয়াল কি সাউন্ড পিকচার ক্লিয়ার আসছে কিনা একটুখানি জানাবেন এ করে কমেন্টস করে। আমরা শুধুমাত্র ওই একজনকেই দেখতে পাচ্ছি, একটুখানি জানাবেন প্লিজ যে আমাদের পিকচার কোয়ালিটি সাউন্ড কি আর আবার আসছে কিনা ঠিকঠাক মতো। সাউন্ড পিকচার কি কি ঠিক মতো আসছে কিনা একটুখানি কি কাইন্ডলি জানাবেন আমাদেরকে। আমরা অলরেডি চলে এসেছি লাইভে। আর একটুখানি ভিড় হোক, আমরা এরপর শুরু করব। আর একটুখানি অন্তত হোক, ভিড় হোক, আমরা কি তারপর শুরু করব। এখনো পর্যন্ত শুধুমাত্র দেখতে পাচ্ছি ওই একজনই মাত্র, কিন্তু একটুখানি খুব ভিড়, আমরা ইয়ে করবো। আমাদের সাথে শান্তনুদা, সাউন্ড সব ঠিক আছে বলছে। আমরা তাহলে শুরু করে দিচ্ছি, আর বিলম্ব নয়। আজ আমরা সপরিবারে এসেছি কি শুধুমাত্র কি আর আমাদের খুব প্রিয় গ্রুপ স্বপ্নসাজির ডাকে। হঠাৎই ঠিক হয়েছে যে লাইভে আসার কথা, মনিকাদির ডাকে সাড়া না দিয়ে পারলাম না আমরা, কারণ আমাদের উত্থান এই স্বপ্নসাজি থেকেই শুরু হয়েছে আমাদের যাত্রা। তাই স্বপ্নসাজির ডাকে সাড়া না দিয়ে থাকতে পারবো না আমরা কোনো দিনই, এটা সম্ভব নয়। প্রথমে ধন্যবাদ জানাবো মনিকাদিকে, তার সাথে সাথে শান্তনুদাকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। দাদা আমাদের সাথে ছিলেন সব সময়। আবার আজ আমাদের সঙ্গে আমাদের আগেও আমরা এসেছি স্বপ্নসাজিতে লাইভে, তবে আমাদের মেয়ে আমাদের সঙ্গে ছিল না। আজ আমাদের মেয়ে আমাদের সাথে আছে, ওর নাম অপাবৃতান। নমস্কার করো। নমস্কার। তাহলে প্রথমে ওরই আজ পারফরমেন্স, মানে ওর
কবিতা দিয়ে শুরু হোক। আজ একটুখানি আমি সে বলে নি আরাম, মানে একটু আগে যা করলো রাইজা বললো, আর আমি এর সাথে একদম সহমত। আর আমাদের যে পথ চলা সেটা কিন্তু এই গ্রুপ থেকেই শুরু হয়েছে। আর এই গ্রুপটা অ্যাকচুয়াল আমাদের একদম সে আর কি ওই পরিবারের মতো। আর আমার শান্তনু ভাই, আর আমার খুবই শ্রদ্ধেয় ম্যাডাম, কি সকলেই এইখানে আছেন। আর এই ডাকে আর আমরা বারবার করেই যে মানে আর কি করবো, সাড়া দেব। মানে আর আমাদের কোনো রকমের ওই কি বলে উপায় নেই যে যদি একবার ডাক দেয় কি স্বপ্নসাজি, আর আমরা তাহলে সেই ডাকে সাড়া দেব না, এটা একদম মানে ওই অ্যাকচুয়াল সম্ভব নয় এটা। আজ আমরা অ্যাকচুয়ালি প্রথমবার সব পরিবারে চলে এসেছি। আজকে অনেক গান হবে, আমি একটুখানি মানে আজকে খুব ইচ্ছে করছে একটুখানি আমি মানে আর কি করবো, কিছু গানও শোনাবো আর ওই গানগুলোকে বাজাবো। আর আর আমার মেয়ের আবৃত্তি আছে এবং রাই বসু আমার স্ত্রী। আর আপনাদের একটা কি সুখবর জানিয়ে রাখি, অলরেডি ওর একটি কবিতা বেদুইন নামক একটি পত্রিকাতে সরি পেজে স্থান লাভ করেছে, আর আপনাদেরই আশীর্বাদে। আর এবার আমরা করছি, শুরু করছি, আর বিলম্ব নয়। আমি আর আবার একবার আমার শ্রদ্ধেয় কি 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 ম্যাডামকে আর ভাইকে অর্থাৎ শান্তনুকে ও একরাশ কি কি সান্ধ্য শুভেচ্ছা জানিয়ে আর আমাদের অনুষ্ঠান শুরু করছি। ফার্স্ট এই অপাবৃতার পালা। ও আজকে আর এখানে একটু একটু করে পড়ছে, বৃষ্টি পড়ছে, সারাদিনই বৃষ্টি, মেঘলা ওয়েদার। ও একটুখানি শুরু করবে একটা কি বৃষ্টির কবিতা দিয়ে। আর আপনারা ওই অবশ্যই আপনাদের খুবই কি কি ভ্যালুয়েবল কমেন্টস দিয়ে আর আমাদেরকে সমৃদ্ধ করবেন। আর আমরা শুরু করছি। সবাই কেমন আছো? সবাই আশা করে সবাই ভালো আছো। বলো স্বপ্নসাজিকে অনেক ধন্যবাদ বলো। বলো স্বপ্নসাজিকে অনেক ধন্যবাদ। নাও এবার তুমি শুরু করো। ও আমার মেঘলা আকাশ, একটু করি বছর বলবো। ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? একই যে রাতে দিনে ডাকছি সবাই মিলে, চোখে জল ছুটছিল না, কিছু কি তাই মানে না, জিয়ে যা এক ক্ষতি জল আমাদের স্বপ্ন বিলে। ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? ও আমার মেঘলা আকাশ, তুমি কি না ঝরাতে পদ্মায় জল ধরাতে ছিল মেঘনা, সে ধারা কোথায় গেল? তুমি কি অন্ধ হলে আমাদের ত্যাগ করেছো? আমরা বন্ধু বলে ভালো আর হই কি করে? বোঝা জল না পেলে। ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? আমরা একটুখানি শুনে নিলাম একটা বৃষ্টির কবিতা। রেশতি লিখছে, ওরে ফুল কি সুন্দর। থ্যাংক ইউ রেশতি। নিকেতা। আচ্ছা এইবারে আমি একটুখানি ওরই প্রসঙ্গ টেনে একটুখানি একটা না ফার্স্টে না তুমি একটু বৃষ্টির কিছু সেটারে আমরা শুনে নিই এবার। আচ্ছা বাবা তাহলে এই একটুখানি তুমি করে সরবে। না বাবা, আচ্ছা ঠিক আছে, ফার্স্টে ওই করো, বলে নিক না 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 ওই তুমি করো না, তোমাকে শুনতে পাচ্ছি তো। সেটারে সাউন্ড ঠিক মতো আসছে তো? এভাবে হয় না, আমি ওকে আগে বলছি না না থাক। আর আমার একটুখানি কি বসতে অসুবিধে হচ্ছে ওর, আর 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 একটা মানে নিয়ে একটুখানি আমরা জাস্ট আর কি করে শুনে নিই। আর আমাদের পরম শ্রদ্ধেয় আমাদের যিনি বটগাছ আমাদের সেই প্রাণের মননের কবিগুরু, তারই একটি ওই বলবে কি ছড়া বলবে। নাও জিরাফে বাবা একটুখানি মানে করে বলবো কি
কবিতা জিরাফের বাবা, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। জিরাফের বাবা বলে, পোকা তোর দেখে 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 মনে মুখ কমে যায় কেবল। সামনে বিশাল উঁচু, পেছনে যে খাতা, এমন দেহটা নিয়ে কি করে যে হাঁটা। খোপা বলে আপনার কানে তুমি চেপো, মাঝে কেন ভালোবাসে বোঝে না তাকে। নমস্কার দাও। নমস্কার। এবার থেকে তুই একটু সরো, আবার তোমাকে ডেকে নেবো ওই পাশে। আর আবার তোমাকে ডেকে নেব। আসলে আসলে আপনারা জাস্ট কি বুঝতেই পারছেন যে একটুখানি স্পেসের অসুবিধে আছে, সেই জন্যে আমি একটুখানি কি বৃষ্টির ইয়েতে চলে যাই। বাইরে কি কি বৃষ্টি পড়ছে, আমি একটু আলাপ বাজাচ্ছি, তারপর একটি কি ইয়ে বাজাবো, বন্দিশ বাজাবো, আর এরপর ঝালা, মানে একটুখানি কার কি ইয়েতে আসে, ক্লাসিক্যালে চলে আসি।
অয়ন্তিকা ঘোষাল লিখছে আহা কি দারুণ, মন ভরে গেল। শান্তনুদা লিখছে কিছু বলার নেই, মুগ্ধতা। থ্যাংক ইউ দাদা, সকলকে অসংখ্য ধন্যবাদ, সকলকে শুভ সন্ধ্যা। টিঙ্কু রাজন মিত্র লিখছেন ভীষণ সুন্দর, থ্যাংক ইউ। পবন কুমার সাহা লিখছে বা খুব সুন্দর লাগছে, অপূর্ব, থ্যাংক ইউ দাদা, সাথে থেকো সকলে। আমি এবার কবিগুরুকে একটু স্মরণ করে কবিগুরুকে একটু প্রণাম জানাই আমার একটা কবিতার মাধ্যমে, তারপর আবার ছোট্ট অপাবৃতের একটা কবিতা আমরা শুনে নেব। নিত্য তোমায় চিত্ত ভরিয়া স্মরণ করি, বিশ্ববিহীন বিজনে বসিয়া বরণ করি। তুমি আছো মোর জীবন মরণ হরণ করি, তোমার পাইনে কোন আপন মাঝারে আপনার প্রেম, তাহার পাইনে তুল। উদয় শিখরে সূর্যের মতো সমস্ত প্রাণ মম চাহিয়া রয়েছে নিমেষ নিহত একটি নয়ন সম। অগাধ অপার উদাস দৃষ্টি, নাহিক তাহার সীমা। তুমি যেন এই আকাশ উদার, আমি যেন এই অসীম পাথার। আকুল করেছ মাঝখানে তার আনন্দ পূর্ণিমা। তুমি প্রশান্ত চিরনিশি দিন, আমি অশান্ত বিরাম বিহীন চঞ্চল অনিবার্য। যত দূর তেরি দিক দিগন্তে, তুমি আমি একাকার, তুমি আমি একাকার। এবার আমি একটুখানি মানে একটা খুব খুব ইন্টারেস্টিং একটা কি নিয়ে এসেছি পারফরমেন্স। আর আমাদের বলিউডের যে সমস্ত গান এইগুলো আমরা শুনি, তার একটা অদ্ভুত রূপরেখা, মানে সেই আমি স্টার্ট করবো আর কি একে দিয়ে। আর আমাদের সে কি পরম শ্রদ্ধেয় কি রাজ কাপুরজিকে দিয়ে, তারপরে এক এক করে আসবে আর আমাদের বিগ বি, তারপরে ওই অনিল কাপুর, তারপর সলমান খান, এই করে 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 মানে একদম যে গানগুলো ওই আধুনিক আমি এখানে এসে শেষ করব। একদম আমরা এতে আই মানে জাস্ট আর কি করে চলে যাই সেই রাজ কাপুরের খুব বিখ্যাত ফিল্ম আর এর একটি গান দিয়ে আর আমি করছি কি শুরু করছি। তার পরের গানগুলো আর আপনারা ওই অবভিয়াসলি বুঝতে পারবেন যে কি কি গান।
একটুখানি সেফ কি ইয়ে করলাম কি সামনের দিকে, আর আবার আমরা সেফ এগিয়ে গেলাম।
আমি অ্যাকচুয়াল সমস্ত দর্শকের গানগুলোকে, যেই গানগুলো খুব পরিমাণ হিট করেছিল, সেই গানগুলোকে একটু সে টাচ করে গেলাম। আপনাদের ভালো লাগলেই আর আমার সার্থকতা। এবার আমরা একটুখানি কি মানে অপাবৃতের একটা কবিতা দিয়ে আমরা শেষ করব। হ্যাঁ, আজ খুব অল্প সময়ের জন্যই আসা। আসলে সকালবেলায় দিদি জানিয়েছিল, বিশেষ করে আজকে অপাবৃতের দিন। কি কি ইয়ে করো বলো, নমস্কার। কোনটা বলবে বলো? অবিল্লিটা বলবে? হ্যাঁ, এটা বল। আচ্ছা, এখানে কোনো রকম তাল দিতে না, চলো। কবিতা বলবে। কবিতা নাম বলো অবিল্লি, তাই তো? কবিতার নাম অবিল্লি। বলো। অবিল্লি বিল্লি কোথায় চললি, পাতা রেখেছি ভাতে, রেখেছি ভাতে, খেয়ে গিয়ে শোনা, কে করেছে মানা, আয় না কাছের লক্ষ্মী, খাবি মাঠে চোখে, বাবু হয়ে বস না, আত্মে কাটা চোচ না, অত কিসের তারা, আছে কি তে পোড়া, পারাসি চাচা মোছা, ধরে গিয়ে আথা, ও কি রে এ থুম খেয়ে চললি, ও বিল্লি বিল্লি। ই করো, ঠিক আছে। নমস্কার বলো। নমস্কার। আমরা শেষ করব একটা ইয়ে দিয়ে। আচ্ছা তিতির বলো 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 বলো। কোনটা বলতে ইচ্ছে করছে? আরেকটা ওরা কবিতা আবার বলতে ইচ্ছে করছে একটা ইয়ে করতে, বলতে বলো। নূপুর রয় লিখছেন দারুণ। রেশদি লিখছে ফুল রে তুই সেরা আজকে। হ্যাঁ, আজকে ওরই দিন, ওর জন্যই আজকে আসা, বিশেষ করে লাইভে আজকে ওর জন্যই আসা। কবিতা খুকু ও খোপা, কবি অতুলা শঙ্কর রায়। ছিছি বাংলো বলি, পরে রাগ করো না, সেসব ছেড়ে খোকা, ভারত ভেঙে ভাগ করো, তার বেলা ভাঙচুর দিচ্ছে, ভাঙচুর জেলা, তুমি জমা ঘর বাড়ি, বাড়িতে আনো তারের গোলা, কারখানা আল্লের গাড়ি, তার বেলা চায়ের বাগান হয় না কুলি, করে থানা অফিস ঘর, দেহিয়া টেবিল দেহার গুড়ি, পিয়ন পুলিশ প্রফেসর, চার বেলা তো জাহাজ চুঙ্গি মতো, কামান ডিমান অস্ত, ভাগাভাগি ভাঙামাগি চলছে যেন বলিল, তার বেলা চিঠি ভাঙলো তুল, কুকুর পরে রাগ করো, তোমরা যেসব ফেরে খোকা, পাতলা ভেঙে ভাগ করো, তার বেলা। নমস্কার। যাও ওটা চালানোর যেতে হচ্ছে। একটুখানি যাও দিকে। আচ্ছা এবার তুমি করো। মন্দিরা দি লিখছে মিষ্টি মিষ্টি মিষ্টি। নূপুর দি লিখছে পুরোটা দেখা হলো না, পরে দেখে নেব। ঠিক আছে দিদি, আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব আজকে। একটা তুমি ইয়ে করো। আমি তাহলে আজকে একটা ছোটদের কবিতা দিয়ে আজকে শেষ করি। ছোটদের করো, হ্যাঁ ঠিক আছে। একদম ছোটদের কবিতা, যেহেতু ও আজকে রয়েছে, আজকে ওরই দিন, তো একটা ছোটদের কবিতা শুনিয়ে আজকে আমি শেষ করছি। কবি নরেশ গুহর একটি কবিতা শুরু করি। আমি যদি হই ফুল, হই ছুটি বুলবুল হাস, মৌমাছি হই একরাশ, তবে আমি উড়ে যাই, বাড়ি ছেড়ে দূরে যাই, ছেড়ে যাই ধারাপাত দুপুরের ভূগোলের ক্লাস, তবে আমি টুকটুক নীল হ্রদে দিই ডুব রোজ, পায় না আমার কেউ খোঁজ, তবে আমি উড়ে উড়ে ফুলেদের পাড়া ঘুরে মধু এনে দিই এক ভোজ, হোক আমার এলো চুল তবু আমি হই ফুল লাল, ভরে দিই ডালিমের ডাল, ঘড়িতে দুপুর বাজে বাবা ডুবে যান কাজে, তবু আর ফুরোয় না আমার সকাল। আজকে এটা সকল স্বপ্নসাজির ছোটদের জন্য থাকলো আমাদের শেষ নিবেদন। ভালো লাগলো আজ স্বপ্নসাজিতে আবার এসে। এস.এন. রয় লিখছে চুমু চুমু চুমু, অনেক আদর। ঠিক আছে, থ্যাংক ইউ আর সকলকে সাথে থাকার জন্য। আবার একবার ধন্যবাদ জানাবো মনিকা দিকে।
ওইটা তুমি ইয়ে করো, একবার ছোট ছোট করে দাও। ভালো লাগলে জানাবেন। সাবস্ক্রাইবের জন্য। ভালো লাগলে জানাবেন। আচ্ছা আচ্ছা। মন্দিরা দি লিখছে মুগ্ধতায় ভরে গেল, থ্যাংক ইউ দিদি। আচ্ছা তাহলে আজ আমরা এখানেই শেষ করব। হ্যাঁ, তুমি কি শোনাবে? আর কি কোনো আর কি ইয়ে আছে? সেটারই কিছু গানের অনুরোধ থাকলে জানাতে পারেন। আমি একটা শোনাবো। মা, দাঁড়াও। রেশতি লিখছে দাদা দিদি তোমাদের জন্য অনেক শুভেচ্ছা আর ফুলের জন্য অনেক ভালোবাসা, থ্যাংক ইউ রেশতি। আচ্ছা, আমি মানে একদম ইয়েতে কি লাস্টে একটা আর কি ইয়ে করছি, একটা সে পিস বাজিয়ে আর আমি ইয়ে করছি, আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। আমাদের এটাই আজকের মতো লাস্ট প্রেজেন্টেশন। বাবা একটুখানি কি ইয়ে করে সরে যাও শোনা। থাক, এই নাও। লিখতে পারো। আমি একটা কি ফোক সং এর মানে একটা ইয়ে বাজাচ্ছি, পিস বাজাচ্ছি। আজকাল এই গানগুলো সবই আজকে আর আমাদের জেনারেশনের কাছ থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে। এই নাম, এই যে অ্যাকচুয়াল এগুলো নামগুলোই কিন্তু আর মানে এই জেনারেশনের অনেকে জানেই না। আমি এই টাইপের একটি আমি এ করছি, গান বাজাচ্ছি আমাদের স্কুল লাইফের, মানে এই গান এইগুলো আমরা শুনে বড় হয়েছি। আজকে যখন কি পাশ্চাত্যের কালচার আর আমাদের একটু একটু করে গ্রাস করছে, আজকে হয়তো এই গানগুলো হারিয়ে যাচ্ছে। আমি কি বাজালেই আপনারা সে বুঝতে পারবেন। আর আর এইটা আমি শুরু করছি, বাজাচ্ছি, আর এটাই আর আমাদের আজকের মতো লাস্ট প্রেজেন্টেশন।
তোমার হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। স্বপ্ন সাজিকে হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। একবার ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না না, ছেড়ে দেব না। স্বপ্ন সাজিকে হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। সকলে ভালো থাকবেন, শুভ সন্ধ্যা। আমি একটা বলবো। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মনিকা দিকে অসংখ্য ধন্যবাদ জানাই আবার। থ্যাংক ইউ।